নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের খোঁজে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বানাতে চলেছি মাটন কষা। তার জন্য মাটনে পরিমাণ মতো নুন দিয়ে দিব আর পরিমাণ মতো টক দই, মতো আদা রসুনের বাটা ভালো মতো মাখিয়ে নিয়ে জিনিসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। কড়াই গরম করে সরষের তেলটা তার মধ্যে দিয়ে দেব। তারপর সেই তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো একে একে করে দিয়ে দিব। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তারপর আলুটি ভাজা হয়ে গেলে তা একে একে নামিয়ে নেব। আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর এখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সেই তেলে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দেব, সাথে কুচনো পেঁয়াজও। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপর নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে ভালো মতো কষিয়ে নেব। মাটনে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প পরিমাণে এখানে নুন দিয়ে দেব। বাদামি কালার হয়ে এলেই তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপর সেটিকে ভালো মতো মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে এলে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর মশলাটা কষানো হয়ে এলেই ম্যারিনেট করা মাটনগুলো তার মধ্যে দিয়ে দিব। তারপর আধা কষানো হয়ে এলেই তার মধ্যে সানরাইসের মিট মশলাটা দিয়ে ভালো মতো সেটিকে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে সেটিকে 50 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর এইভাবে ঢাকনা খুলে 5 মিনিট অন্তর নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে রান্না করে নেব। তারপর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর মাটনটা হয়ে এলেই তার মধ্যে সানরাইসের শাহি গরম মশলাটা দিয়ে দিব। তারপর অল্প পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আপনাদের মাটন কষা।